নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে বঙ্গের সাগরে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে। এদিকে বাংলার বেশ কিছু জেলাতে ইতিমধ্যেই বৃষ্টির সম্ভাবনা। এই শীতের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা, কিন্তু শীত বাড়াতে পারে অর্থাৎ ঠান্ডা বাড়াতে পারে, এমনটাই কিন্তু নতুন আপডেটে অর্থাৎ নতুন আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এই মুহূর্তে থেকেই নতুন ঘূর্ণাবর্ত শুরু হয়ে গেছে গিয়ে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে নতুন এই ঘূর্ণাবর্তটি শুরু হয়েছে, যেটা মালাক্কা দ্বীপের সামনে থেকে পোর্ট ব্লেয়ারের সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে, যার কারণে বেশ কিছু অঞ্চলে কিন্তু ব্যাপক হারে ঝড় এবং বৃষ্টির সম্ভাবনাও আমরা দেখতে পাবো। তো চলুন আপনাদেরকে দেখাই কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে, ভারতের বিভিন্ন পূর্ব দিকের রাজ্যগুলিতে কেমন আবহাওয়া থাকবে, তারই সঙ্গে আমাদের বাংলার উপরে কেমন পরিস্থিতি থাকতে পারে আগামী 10 দিন, কোথায় কোথায় বৃষ্টি হতে পারে বাংলায় এবং কতটা তাপমাত্রা নামতে পারে। সম্পূর্ণ তথ্য জানতে হলে এই ভিডিওটিকে বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন ভিডিওটিকে শুরু করি। দেখুন, সবার প্রথম আমরা এই মুহূর্তে রয়েছি বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোডে আগে আমরা আপনাদেরকে ঘূর্ণাবর্তর আপডেট দেখাবো, দেখানোর পরে আমরা চলে যাব পশ্চিমী ঝঞ্ঝা, দেখে নেব কিসের কোন কোন কারণে আমাদের বাংলার ওপরে আবার বৃষ্টি আসছে এবং কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে, ঘূর্ণাবর্তের ফলে না পশ্চিমী ঝঞ্ঝার ফলে। তো সবার প্রথমে আমরা যদি 14 তারিখের দিকে দেখা শুরু করি, অর্থাৎ রবিবার আগামীকাল আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ব্যাপক হারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথাও কোথাও হতে পারে, কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও হালকা মাঝারি মানের বৃষ্টিও আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এবং এই যে ঘূর্ণাবর্ত সেটা আস্তে আস্তে করে দেখুন পশ্চিম দিক বরাবর যাচ্ছে, এগোতে সোমবার 15 তারিখের মধ্যে এটি ভারতের অনেকটা উপকূলের সামনে যাবে। উপকূলের সামনে গিয়ে 16 তারিখের মধ্যে এটি চলে যাবে দক্ষিণ পূর্ব অঞ্চলে, যেখানে আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ু এবং কেরালা দিকটাতে পাদুচেরি, চেন্নাই, ভেলোর, তিরুপতি, বেঙ্গালুরু, তাঞ্জাবির, এই সমস্ত সাইডগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা অনেকটাই দেখা যাচ্ছে, অনেকটাই সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে এখানে দেখুন 16 তারিখে এখানে আরও একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং আমরা বৃষ্টির আপডেটটা এখনই দেখাবো। বাংলার কোন কোন জেলায় বৃষ্টি হবে তার জন্য একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, আমরা সমস্ত আপডেটই আপনাদেরকে দেখাবো। এদিকে দেখুন 16 তারিখে এইখানে তো একটি ঘূর্ণাবর্ত গিয়ে এখানে আসতে পড়ছে, তারপরে আবার নতুন করে একটা বান্দা আছে সামনে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিস্টেম অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এবং এটার প্রভাব কী হবে 16 তারিখের থেকে যদি আমরা এগোতে থাকি 17 তারিখ অর্থাৎ বুধবার নাগাদ, তো এই যে ঘূর্ণাবর্তটি সেটারও কিন্তু প্রভাব আমরা দেখতে পাচ্ছি যাচ্ছে ভারতের দক্ষিণ পূর্ব ভাগেই। দেখুন কোয়েম্বাটোর, মাদুরুই, তিরুনেলভেলি এই সমস্ত সাইডগুলোতে প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং এদিকে দেখুন আস্তে আস্তে করে শক্তি বাড়ছে, কখনো শক্তি বাড়ছে কখনো শক্তি কমছে, এই করে করে ঠিক এগোচ্ছে। 19 তারিখে শুক্রবারে যদি দেখি, শুক্রবার নাগাদ গিয়ে এটি যাচ্ছে 19 থেকে 20 শনিবারের মধ্যে এটা এগোতে তারপরে এটা কেটে যাচ্ছে, কাটার পরে 21 তারিখে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু নতুন আরও একটি সিস্টেম তৈরি হচ্ছে, অর্থাৎ ঘূর্ণাবর্ত। পরপর ঘূর্ণাবর্ত কিন্তু এবারে তৈরি হচ্ছে আমাদের বঙ্গের সাগরে সংলগ্ন ভারত মহাসাগর, উত্তর ভারত, মধ্য ভারত মহাসাগরে। এখানে 23 ঘূর্ণাবর্ত রয়েছে, 24 ঘূর্ণাবর্ত রয়েছে, এবং এই পরে যে 24 এবং 23-এর মধ্যে ঘূর্ণাবর্তটি রয়েছে এটা কিন্তু একটি ওপর দিক বরাবর আমরা দেখতে পাচ্ছি একটু একটু করে আসছে, যার কারণে আমাদের ভারতের উপকূলে আসতে পারার সম্ভাবনাটা তো অনেকটাই রয়েছে। তবে যদি আমরা যাই এগিয়ে 26 তারিখের মধ্যে, না এটা ভারতে যাচ্ছে না, 27 তারিখের মধ্যে, না এটা ভারতে যাচ্ছে না, এটা শ্রীলঙ্কার মধ্যে গিয়ে বাড়ি খেয়ে এখানে কমজোরি হয়ে যাচ্ছে। তবে ঘূর্ণাবর্ত কিন্তু থেকেই যাচ্ছে, যেহেতু এখন উত্তরে হাওয়া চলছে তার কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই হচ্ছে পরিস্থিতি। তো ঘূর্ণাবর্তের আপডেট বলছে আপাতত আমাদের বাংলার দিকে ঘূর্ণাবর্তের প্রভাব নেই, শুধু দক্ষিণ ভারতে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্তের প্রভাবে অনেকটাই বৃষ্টি হতে পারে। এবার আমরা চলে যাব সরাসরি পশ্চিমী ঝঞ্ঝা, তার মানে নিশ্চয়ই পশ্চিমী ঝঞ্ঝাটায় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাবো আমাদের বাংলার উপরে। তো আমরা পশ্চিমী ঝঞ্ঝা থেকে যদি আমরা দেখা শুরু করি, এখানে আজ বর্তমান 13 তারিখে আমরা যদি দেখি, তাতে গিলগিট 13 তারিখ থেকে বা 14 তারিখ থেকে যদি আমরা দেখা শুরু করি, তাতে রোববারে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে
একটি সিস্টেম তৈরি তো হয়েছে। 14 তারিখে রোববারে এই যে পশ্চিমী ঝঞ্ঝাটি সেটা জম্মু এবং কাশ্মীর অবধি আসছে। 14 তারিখের পর 15 তারিখে যদি দেখি আমরা সোমবারে, তো সোমবারেও এই পশ্চিমী ঝঞ্ঝাটি এখানে আসছে, এই জম্মু এবং কাশ্মীর অবধি লাস্ট আসছে, এবং যার ফলে এখানে ব্যাপক হারে তুষারপাত, কোথাও কোথাও -6 ডিগ্রি, কোথাও কোথাও 2 ডিগ্রিতে তাপমাত্রা নামবে, কোথাও কোথাও 16 ডিগ্রিতেও মাইনাস, কোথাও কোথাও 1 ডিগ্রি, এমন করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রার প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি। কিন্তু আমরা যদি দেখি বাংলার ওপরে কখন কখন বৃষ্টি হবে, তো আমরা এগোতে থাকবো, এগোতে 15 তারিখ আপাতত বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। 16 তারিখে যদি আমরা দেখি, তাতে 16 তারিখে এই যে পশ্চিমী ঝঞ্ঝাটি সেটা চলে যাচ্ছে এখানে ভুটানের দিকে, যার কারণে আমাদের বাংলার দিকে আপাতত বৃষ্টিটা দেখা গেল না, অর্থাৎ এই ঝঞ্ঝাটাও কেটে গেল। 17 তারিখে যদি বুধবারে দেখি আমরা, তো 17 তারিখে আবার আরেকটি নতুন ঝঞ্ঝা আসছে, এর ফলেও আমরা দেখতে পাচ্ছি যে কোনো প্রভাব নেই। 18 তারিখে যদি যাই আমরা, 18 তারিখে আমরা দেখতে পাচ্ছি ঝঞ্ঝার কোনো দাপট নেই। 19 তারিখে যদি যাই, তো 19 তারিখে কোনো বৃষ্টি নেই। 20 তারিখে যদি আমরা যাই, তো 20 তারিখে তো একটি ঝঞ্ঝা আসছে, শক্তিশালী ঝঞ্ঝা, দেখুন ব্যাপক শক্তিশালী ঝঞ্ঝা আমরা দেখতে পাচ্ছি রয়েছে 20 তারিখ নাগাদ। তো এবারে 21 তারিখে যদি আমরা যাই, অর্থাৎ রোববারে, তো রোববার নাগাদ আমরা দেখতে পাচ্ছি একটি ঝঞ্ঝা কিন্তু আমাদের বাংলার দিকে আসছে। তো এর ফলেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না। 23 তারিখে 22 তারিখে আপাতত কিছু নেই। 23 তারিখে আমরা দেখতে পাচ্ছি প্রভাব একটু কম। 24 তারিখেও দেখতে পাচ্ছি আমরা একটা প্রভাব আসছে, তবে বুধবারের মধ্যে আসবে এটি, তবে আমাদের বাংলাতে এটাও কোনো বৃষ্টি দিচ্ছে না। 25 তারিখে যদি আমরা দেখি, তো 25 তারিখে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, মানে যে ঝঞ্ঝাটি আসবে সেটা 25 তারিখে আসবে। সবার প্রথম প্রভাব দেবে ভারতের বাংলার দিকে এবং ভারতের উত্তর পূর্ব সাইডে, তারপর আস্তে আস্তে করে এই প্রভাবটা আমাদের বাংলার ওপরেও খাটবে, যার ফলে দার্জিলিং সাইডটাতে বৃষ্টি রয়েছে। দেখুন আগামী 25 থেকে 26-এর মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, দোত্রি, শ্রীকোলা, সোরেং, গাইজিং, নামচি এই সমস্ত সাইডগুলোতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিম সাইডে। দেখুন 25 থেকে 26-এ আসছে। তারপর একটু এগিয়ে গেলে 26 থেকে 27-এর মধ্যে যদি যাচ্ছি আমরা, তো 26 তারিখ সকালবেলা নাগাদ কার্শিয়ং, মেরিক, ছতরপুর, তারপর হচ্ছে দার্জিলিং, দোত্রি এই সমস্ত সাইডে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে লাভা, গৌরবাতান, কালিম্পং এই সমস্ত সাইডগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো রয়েছে। তারপরে বৃষ্টি বেড়ে কার্শিয়ংয়ে বাড়বে, দোত্রি, শ্রীকোলা, কালিম্পং, লাভা, গৌরবাতান, সোরেং এই সমস্ত সাইডগুলোতে কিন্তু বৃষ্টি বাড়ছে। দেখুন আমাদের উত্তরবঙ্গে কিন্তু আপাতত বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আগামী শুক্রবার 26 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি থাকছে, এবং 27 তারিখে যদি যাই, তো 27 তারিখেও দেখুন বৃষ্টি রয়েছে। 27 তারিখেও দার্জিলিংয়ের আশেপাশে শ্রীকোলা, দোত্রি সাইডটাতে বৃষ্টি রয়েছে, এবং গ্যাংটক সাইডটাতে বৃষ্টি রয়েছে, এদিকে নেপাল, ভুটান সাইডটাতে বৃষ্টি রয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে এখনও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি নেই। উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি হবে, কিছু কিছু জেলায় বৃষ্টি হবে। এবার আমরা সরাসরি দক্ষিণবঙ্গের তাপমাত্রার প্রভাবটা দেখে নেব, কেমন তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গে। যেহেতু একটা শীতের আমেজ ভালোই আপনারা অনুভব করছেন, আশা করি ভালোই শীত পড়েছে। 24 তারিখ ভোরের তাপমাত্রা যদি আমরা দেখি, তাতে 14 তারিখে 24 তারিখ বলে দিয়েছি আমরা, তো এখানে আমরা কলকাতার ওপরে 17 ডিগ্রি দেখতে পাচ্ছি 14 তারিখে। তারই সঙ্গে সঙ্গে ব্যারাকপুর, ইছাপুর, পলতা, খড়দা, চন্দননগর এই সমস্ত জায়গায় 15 এবং 16 ডিগ্রি রয়েছে। উত্তর 24 পরগনাতে এই সমস্ত বর্ডার লাগোয়া অংশগুলিতে থেকে 14 ডিগ্রির মধ্যে আমরা দেখতে পাচ্ছি। নদিয়াতেও 14 ডিগ্রির মধ্যে রয়েছে। পূর্ব বর্ধমানে কোথাও 13, কোথাও 14, পশ্চিম বর্ধমানেও 13 এবং 14-এর মধ্যে সোনামুখী, গোসকারা, দুর্গাপুর, কাটোয়া এদিকেও 14, 15, 13-এর মধ্যে দেখতে পাচ্ছি আমরা। আসানসোল, বীরভূম এই সমস্ত সাইডেও 13 এবং কোথাও কোথাও 14, রঘুনাথপুর, পুরুলিয়া এবং বাঁকুড়াতেও 12, 13, 14-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা। মুর্শিদাবাদ, বহরমপুর এই দিকগুলোতেও 14-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা থাকবে। একই সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামে 13-এর মধ্যে, এবং কোথাও কোথাও পূর্ব মেদিনীপুরে 14 এবং 15-এর মধ্যে, উপকূলের সাইডগুলোতে 15 থাকবে, এবং দক্ষিণ 24 পরগনাতে কিন্তু 17 অবধি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি রয়েছে, 19 অবধি রয়েছে, কোথাও কোথাও 15, 16, 17 উপকূলের সাইডগুলোতেও থাকতে পারে। সেম পরিস্থিতি আমরা বাংলাদেশেও দেখতে পাচ্ছি, বাংলাদেশের ঢাকাতে 16 এবং বাদবাকি জায়গাতে কোথাও 13, কোথাও 14, কোথাও 15, এমন করে চারিদিকে বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিস্তারিত আপডেট আপনাদেরকে কালকে দুপুরের আপডেটে জানাবো, তো যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, আরও ভালোভাবে আমরা আপডেট পাবো। এদিকে উত্তরবঙ্গ 13 ডিগ্রির মধ্যে আমরা দেখতে পাচ্ছি, মালদা, উত্তর দক্ষিণ 24 পরগনা, উত্তর দক্ষিণ দিনাজপুর,
তারই সঙ্গে সঙ্গে দার্জিলিং, কালিম্পং এদিকগুলোতে 9 এবং 8, 5-এর মধ্যে থাকতে পারে, তাপমাত্রা 7-এর মধ্যে থাকতে পারে। তারই সঙ্গে সঙ্গে আমরা শিলিগুড়ির মধ্যে দেখতে পাচ্ছি তারও রয়েছে, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার 12 এবং 13-এর মধ্যেই কিন্তু তাপমাত্রা থাকবে। তো এই হচ্ছে বর্তমানে আবহাওয়ার আপডেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি আরও কোনো সংশয় থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেটটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ধন্যবাদ।